মুহূর্তে সাংসদ নুসরাত জাহান হুমায়ুন কবিরের প্রচারে তার জনসভায় এই মুহূর্তে আমরা দেখাতে বলবো সেই হেলিপ্যাড নিয়ে নামছেন সাংসদ নুসরাত জাহান হুমায়ুন কবিরের জনসভায় গোলগ্রাম শ্মশানপুর মাঠে নামছেন। দেখতেই পাচ্ছেন সেই ছবি এক্সক্লুসিভ ছবি আমরা দেখাচ্ছি। এই মাঠে নামছেন নুসরাত জাহান। 2021-এর বিধানসভাকে কেন্দ্র করে হুমায়ুন কবিরের জনসভায় এই মুহূর্তে হেলিপ্যাড নিয়ে নামছেন সাংসদ নুসরাত জাহান। সেই ছবি সরাসরি আমরা আপনাদের সামনে সম্প্রচার করছি। সেই ছবি আমরা সরাসরি আপনাদের সামনে দেখাচ্ছি। একদম এই ছবি দেখাবো সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে মাঠে হেলিপ্যাড নেমে গেছে। আমরা সেই ছবি সরাসরি দেখাচ্ছি। এখন বাংলার পর্দায় হুমায়ুন কবিরের জনসভায় এই মুহূর্তে এখান থেকে গিয়ে ওনারা সাংসদ নুসরাত জাহান এক্ষুনি জনসভায় যোগদান দেবেন এবং সেই চিত্র আমরা দেখাচ্ছি সরাসরি। আমি দেখাতে বলবো সেই ছবি হুমায়ুন কবিরের জনসভায় এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি। এসে গেছে নুসরাত জাহান, হেলিপ্যাড মাঠে অবতরণ করেছে। একদম এক্সক্লুসিভ এই মুহূর্তের নিউজ আমরা দেখাচ্ছি। নুসরাত জাহান জনসভায় যোগদান করবেন একটু পরেই, হেলিপ্যাড থেকে তিনি নামছেন। আমরা সেই ছবি সরাসরি আপনাদের কাছে দেখতেই পাচ্ছেন। ওনাকে অভ্যর্থনার জন্য এসে গেছেন হুমায়ুন কবির। আমরা দেখতেই পাচ্ছি সাংসদ নুসরাত জাহানকে স্বাগতম জানাতে এসে গেছেন হুমায়ুন কবির। এক্সক্লুসিভ রিপোর্ট দেখছেন এখন বাংলায়। এই মুহূর্তে দেবরা গোলগ্রামে এসে বাইরে সেই ভিড়, আমরা সেই ছবি একবার দেখাতে বলবো আমাদের ক্যামেরাম্যানকে। দেখুন এক্সক্লুসিভ নিউজ, হুমায়ুন কবির ঢুকছেন স্বাগতম জানাতে নুসরাত জাহানকে। এই দেবরা তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির স্বাগতম জানাতে এই মুহূর্তে ঢুকছেন। সেই এক্সক্লুসিভ এখন বাংলার পর্দায় আমরা দেখাচ্ছি। দাদা, নুসরাত জাহান আপনার এখানে প্রথম প্রচারে নামছেন, আপনার কেমন লাগছে? দিদি, প্রথম প্রচারে আপনি আসলেন দেবরাতে, কেমন লাগছে দিদি? এখন বাংলাকে একটু বলুন। সাংসদ থেকে বিধানসভার একটা সবাই এসছেন। আমি তো দলের জন্য কাজ করি, এখানে লোকসভা থেকে বিধানসভা আসাটা বড় কথা নয়। বড় কথাটা হচ্ছে যে নিজের দলের পাশে দাঁড়ানো, নিজেদের মানুষের পাশে দাঁড়ানো এবং মানুষজনকে সঠিক কথা বলে সঠিক পথ দেখানো। গোলগ্রামের এত মানুষ এসছে অভিনেত্রী নুসরাত জাহানকে না দেখতে নয়, এসছেন ওনারা দেখতেন সাংসদকে, সেই হিসাবে ওনাদের। আমি কিন্তু এখন না মানুষের বাড়ির মেয়ে হয়ে গেছি গো, আর আমাকে অভিনেত্রী হিসেবে সেরমভাবে কেউ ভালোবাসে না। অবশ্য আমার ছবি এখনো হলে দেখতে যাই ঠিকই, কিন্তু এখনো মানুষ জানে যে জননেত্রী হিসেবে আমার কিছুটা সম্মান আমি মানুষের কাছ থেকে বা কিছুটা বিশ্বাস মানুষের কাছ থেকে আমি পেতে পেরেছি। এটা আমার কাছে বিশাল বড় পাওনা। সবাই অপেক্ষায় রয়েছে। বাংলার গর্ব মমতা, বাংলার মেয়ে মমতা সেই প্রমাণ করে দিলেন নুসরাত জাহান নিজে এসেই বললেন, আমি এখন অভিনেত্রী নয়, আমি একজন জনসাধারণের সভানেত্রী। সেই সভানেত্রী হিসেবে কাজ করছে। আমরা দেখাচ্ছি সেই উচ্ছ্বাস, জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস দেখুন সাংসদ মিমি চক্রবর্তীর জন্য, যিনি এখন অভিনেত্রী নয়, তিনি নুসরাত সরি না, সেই ছবি আমরা দেখাচ্ছি। সাংসদ নুসরাত জাহান প্রত্যেকের সঙ্গে আলাপ পরিচারিতা করে নিচ্ছেন, কিছু মানুষের সঙ্গে, বেশ কিছু মানুষের সঙ্গে। আমরা সেই ছবি সরাসরি এখন টিভির পর্দায় দেখাচ্ছি, এখন বাংলার টিভির পর্দায়। এক্ষুনি তিনি জনসভায় ভাষণ দেবেন, সেই ছবিও আমরা আপনাদের সামনে তুলে ধরব। উনি এখন উঠছেন, আমরা সেই ছবিও তুলে ধরছি।
একদম এক্সক্লুসিভ এখন বাংলার পর্দায় আমরা তুলে ধরছি। নুসরত জাহান এসে পৌঁছেছেন গোলগ্রামে। দেখতে থাকো এখন বাংলা প্রোগ্রাম থেকে সরাসরি আমরা দেখাবো এই জনসভাটাকে। আমরা দেখবো হুমায়ুন কবির কি বলছেন, দেখবো নুসরত জাহান কি বলছেন এখানকার মানুষের জন্য, সেই ছবি সরাসরি আমরা একদম গোলগ্রাম শ্মশান থেকে সরাসরি সম্প্রচার করবো।